110 বছর বয়সেও নৌকায় ভেসে মাছ ধরেন। মাছ বেচেই পেটের খোরাক জোগান এই বৃদ্ধ। আমার 110 বছর বয়স। বয়সের ভারে মেরুদণ্ড সোজা করতে না পারলেও বৈঠা হাতে ঠিকই হাতের দক্ষতায় নৌকা চালান। ছোট ছোট মাছ ধরেই করেন জীবিকা নির্বাহ। আমার অসুবিধা হয় না। স্ত্রী চলে গেছেন, খোঁজ নেন না সন্তানও। নদীকেই তাই নিজের ঘর বানিয়ে নিয়েছেন তিনি। মাছ দেখে ধরে, এই কটা মাছ মারে খায়, সে মাছ ধরে আর এইখানে নৌকায় থাকে। নেই ঘর নেই সংসার, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এভাবেই ভেসে থাকেন নদীতে। যে ধর্ম বড় না কর্ম বড়, যার ভিতরে কর্ম আছে তার ভিতরে ধর্ম আছে, আর যার ভিতরে কর্ম নাই তার ভিতরে ধর্ম নাই। যে বয়সে একটু আরাম করার কথা, সে বয়সে 3 বেলা খেয়ে বেঁচে থাকার লড়াই করছেন এ বৃদ্ধ। 30 বছর সেই সময় তা কর্ম রেখাই। গোপালগঞ্জ শহরের কোল ঘেঁষে বয়ে চলা মরা মধুমতি নদী থেকে মাছ ধরেই নিজের পেট চালান সুরেশ হাজরা। এ যেন শুধু মাছ ধরার লড়াই নয়, এ এক বেঁচে থাকার সংগ্রাম। পাকিস্তান দেখছে, 71 যুদ্ধের মধ্যে সব দেখছে। রোদ বৃষ্টি ঝড় সবকিছু উপেক্ষা করে আজও তিনি জাল ফেলেন নিজের ভাগ্যের সন্ধানে। নৌকায় বসে হাঁড়িতে খাবার রান্না করে খান। এটিই যেন তার ঘর, এটিই যেন তার বাসস্থান। উনি এইভাবে নদীতে মাছ ধরবে আর খাবে, আর 2টা মাছ বিক্রি করে মনে করেন যে উনি এইভাবে নৌকায় রাঁধে, নৌকায় খায়। ওনার বসবাসে এই নৌকায়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। নেই ঘর নেই খাবার নেই চিকিৎসা, তবুও জীবনের প্রতি ভালোবাসা হারাননি তিনি। দিনভর মাছ ধরে বিক্রি করেন 50 থেকে 100 টাকার মাছ। বাড়িঘর দুয়ার নাই, আর ছিল এই বাউর বাথা মামলা, জাল দড়ি ছিল, নৌকোদুন ছিল, কিছু নাই। আর এক পরিবেশ ছিল ভালো, সে পরিবারও কিছু নাই। যে টাকা আয় করেন সেই টাকাতেই চলে তার দিন। সরকারি ভাতা পান মাসে মাত্র 600 টাকা। একসময় পরিবার ছিল, ছিল স্ত্রী, ছিল সন্তান, কিন্তু এখন এই নদী তার সঙ্গী। বিত্তবানদের সহায়তা পেলে হয়তো বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবেন বলে মনে করেন তিনি। এখন চাই কিছু পয়সা যদি হয় তাহলে নৌকো বানা ফেললি, তাহলে আমি বাঁচতে পারি। নৌকো ঠোকো ভালো হলে পর আমি ব্যবসা বাণিজ্য খাইয়ে বাঁচতে পারি।